আরেকটা হলো অন্তরে বিশ্বাস করার বিষয়। মনে রাখবেন, একজন মানুষের যদি আকীদা ও বিশ্বাস নষ্ট হয় তাহলে তার আমল কোনোদিন ফয়দা দিবে না, লাভ দিতে পারে না। আমি আপনাদেরকে একটি উদাহরণ দিই। যদি কোনো ভাই আকীদার মূল বিষয়গুলি সবই বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে, তার রসুলদেরকে বিশ্বাস করে, ফেরেশতাগণকে বিশ্বাস করে, এবং ভাগ্যের ভালো মন্দকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, এবং কিতাব যেগুলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস করে, কিন্তু সে বলে যে আমি সকল নবীকে বিশ্বাস করি বটে, কিন্তু শেষ নবী শুধু মুহাম্মদ নয় আরো কেউ আসতে পারে, তাহলে সে আর মুসলিম থাকে? তাহলে কি বোঝা যাচ্ছে? আকীদার বিষয়ে একটা সামান্য বিচ্যুতিও সেই মানুষকে ইসলাম থেকে কি করে দেয়? বের করে দেয়। যাবতীয় বিষয়কে সে বিশ্বাস করেছে, সকল নবীকে বিশ্বাস করেছে, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেছে, কিন্তু বলছে যে তিনি শেষ নবী নন, আরো নবী আসতে পারে। এতটুকু ফল্টের কারণে সে মানুষ কি হতে পারে না? মুসলিম থাকতে পারে না। তাই ওই ব্যক্তি যদি সালাত আদায় করে তার সালাত আদায় হবে, ওই ব্যক্তি যদি রোজা করে তাহলে রোজা হবে, ওই ব্যক্তি যদি আরো ইসলামের কোন বিধান মানে তাহলে সে নেকি পাবে? কখনো পাবে না, কারণ আকীদায় গোলমাল। সেই কারণে প্রত্যেক ভাইকে সবচেয়ে প্রথমে তার আকীদা শুধরে নেওয়া, আকীদা দুরুস্ত করে নেওয়া, আকীদা সুন্দর করে নেওয়া, কিতাবুল্লাহ ও সহিহ সুন্নাতের আকীদা গ্রহণ করাই হবে সকল মুসলিমের সবচেয়ে প্রথম কর্তব্য। আমরা এই সকল আকীদার মূলনীতি শুনতে যাচ্ছি। মনে রাখবেন, কোন মানুষের আকীদা যদি ফেসাদ হয়ে যায়, আকীদা যদি গোলমাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল কবুল করেন না। যেমন একটি উদাহরণ শুনলেন। তাই ওই সকল খ্রিস্টান, ওই সকল লোক যারা আল্লাহ তাআলা সম্পর্কে বলেছে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তাআলা ওই সকল লোককে কাফের বলেছেন যারা বলে থাকে যে আল্লাহ তিনজনের একজন। আল্লাহ তিনজনের একজন মানে আল্লাহ তাআলার সম্পর্কে তাদের একটি খারাপ ধারণা, কুধারণা, গলত ধারণাই তাদেরকে কুফরে নিমজ্জিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আর তাদের কোনো কিছু শিখতে চান, তাদের কিছু আর গ্রহণ করতে চান না। মনে রাখবেন, এই আকীদা, সহিহ আকীদা খোঁজ করাও, অন্বেষণ করাও আমাদের সকলের বড় দায়িত্ব। বিশেষ করে সেই যুগে, যেই যুগে মানুষের আকীদা অনেক নষ্ট হয়েছে। কিছু মানুষের আকীদা আল্লাহ তাআলার সম্পর্কে, মনে রাখবেন, মুসলিম জগতে যতগুলো দল ও ফেরকা রয়েছে, সকল দল ও ফেরকার মধ্যে এত মতানৈক্য যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গেও এক ধরনের আকীদা রাখেনি। তাই কিছু মানুষকে বলতে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন সব স্থানে আছে, কিছু মানুষকে বলতে শুনবেন যত কল্লা তত আল্লাহ, কিছু মানুষকে বলতে শুনবেন যে যতগুলো মানুষের মুমিনের কলব আছে, অন্তর আছে, সেই অন্তরের আল্লাহ তাআলার আরশ আছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন সেটা নিয়েও আমাদের বিশেষ করে ওই সকল মুসলিমের সমস্যা যারা সহিহ আকীদা গ্রহণ করেন না বা করতে চান না। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন সেটা নিয়েই এত মতভেদ। তাহলে আরো অন্যান্য বিষয়ে যতগুলো মতভেদ দেখা দিয়েছে, সেই সময় আমাদেরকে সহিহ আকীদা অন্বেষণ করা, সেই সময় আমাদেরকে সহিহ আকীদা খোঁজ করা আমাদের উপর দায়িত্ব নয় কি? আপনারা কি মনে করেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, যিনি তাওহীদ ও শিরকের বিষয়ে যার অবদান এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একাই একজন নবীকে উম্মত বলে ঘোষণা দিয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম সহিহ আকীদা অন্বেষণ করছেন, খোঁজ করছেন। তার সে কওম ও গোত্র, তার পিতা যখন মূর্তি পূজা করছিল তখন সে মূর্তি পূজাকে সহিহ মনে করেনি, এটা একটা তার আকীদা ও বিশ্বাসে বিরাট একটা গোলযোগ মনে করেছিল। সেটা সহিহ মাবুদ এবং সত্য মাবুদ হতে পারে না, তার অন্তরে এসেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে বলেননি ওই সময় যে আমি তোমার মাবুদ। তিনি চেষ্টা করছেন, খোঁজ করছেন সহিহ আকীদা, সহিহ বিশ্বাসের। সেই কারণে যখন রাত্রিবেলা এই নক্ষত্র রাজি উঠেছিল তখন তিনি সেগুলো যখন চমকাচ্ছিল তা দেখে বলেছিল যে মনে হয় এগুলোই আমার উপাস্য, একেই আমার উপাসনা করতে হবে। কিন্তু সকাল হতে হতে যখন স্তিমিত হয়েছিল তখন সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল না, যে ডুবে যায়, যে তার আলো হারিয়ে ফেলে, সে সত্য মাবুদ হতে পারে না। অতঃপর রাত্রিবেলা যখন চাঁদ উঠেছিল তখন বলেছিল এটা আকারে বড়, এ সারা জগৎকে আলো দিতে পারে, এটাই আমার মাবুদ, সত্য উপাস্য। কিন্তু যখন সকাল হলো আর সেই চাঁদ ডুবে গেল তখন সে নিজে নিজে বলল যে না, এটা আমার মাবুদ হতে পারে না। আমার মাবুদ কে হতে পারে? যখন সূর্যকে উঠতে দেখলো তখন বলল এই সূর্যই আমার হচ্ছে আসল উপাস্য, কারণ এটা বড়, এটা সারা জগৎকে আলো দিচ্ছে। কিন্তু যখন ডুবে গেল তখন বলল যে না,
লা উহিব্বুল আফিলিন, যে ডুবে যায় তাকে আমি পছন্দ করি না, যে তার জ্যোতি হারায় সে আমার মাবুদ হতে পারে না, যে তার আলো হারায় সে আমার উপাস্য হতে পারে না। তখন বলেছিল নিজে নিজেই যে আমার উপাস্য সে হতে পারে যে এ সকল কিছুর স্রষ্টা, যে সকল কিছুকে বানিয়েছে এবং সকল কিছুকে যা কিছু দিয়েছে। তাহলে একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যদি সহি আকীদা অন্বেষণ করার জন্য এতখানি চেষ্টা করতে পারেন, প্রচেষ্টা করতে পারেন, তাকে করতে হতে পারে, তার উপর জরুরি হতে পারে, তাহলে আমরা সমাজে বসে থাকছি আর ভাবছি আমার সকল আকীদা সহি, আমি যাই করছি সেটা ভাবছি আমি সব ঠিক আছি, আমাকে যেন কেউ আঘাত না দেয়, আমাকে যেন কেউ সহি আকীদা শোনাতে না আসে, আমি সব সহি আকীদা বুঝি। এটা বিরাট ভ্রান্ত বিশ্বাস এবং ভ্রান্ত আপনার মনের একটা ইচ্ছা ও বাসনা। এরকম যাদের অন্তরে থাকবে তারা সহি আকীদা পাবে না। সহি আকীদা ওরা পাবে যারা ইব্রাহিম আলাইহিস সালামের মতো সহি আকীদা ও সহি মাবুদ এবং সত্য মাবুদ খোঁজ করার চেষ্টা করবে।